পাসপোর্ট ফটোটাকে অল সিলেক্ট করলাম, কন্ট্রোল এ প্রেস করে কন্ট্রোল সি করে কপি করলাম, কন্ট্রোল ভি করে প্রেস করলাম, আর এবার আমরা জাস্ট F2 প্রেস করব। দেখো বন্ধুরা, এক প্রেসেই কিন্তু আমাদের ছবিগুলো সাইজ হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমি সুখেন আর তোমরা দেখছো ফ্রেন্ডস বাংলা। আজ আমরা শিখবো ফটোশপে অ্যাকশন তৈরি করা। তো ফটোশপে দ্রুত কাজ করার জন্য অ্যাকশন আমাদের অবশ্যই তৈরি করে রাখতে হবে। ফটোশপে অ্যাকশন তৈরি করে রাখলে আমাদের কাজটা আমরা আরও দ্রুত শেষ করতে পারবো। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ এরকমই দরকারি ভিডিও আমি সবসময় নিয়ে আসি তোমাদের জন্য। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওতে প্রবেশ করি। তো প্রথমে আমরা একটা ফটো ওপেন করব। এখান থেকে ফাইলে যাব, ওপেন, এই ফটোটাকে সিলেক্ট করলাম, এখান থেকে জাস্ট ওপেন। এবার আমরা এটাকে ক্রপ করব। ক্রপ করার জন্য এখানে ক্রপ টুলে যাব, এখান থেকে আমরা প্রিসেট সেট করে নেব যে আমাদের কি সাইজে ক্রপ করতে হবে, সেই জন্য প্রিসেট সেট করব। ঠিক আছে, এখান থেকে সাইজ অ্যান্ড রেগুলেশনে ক্লিক করলাম, এখানে উইথ রাখলাম হচ্ছে 3.5, এখানে ইঞ্চিটাকে আমরা সেন্টিমিটার করে দেবো, আর এখানে 4.5, আর এখানে রেগুলেশন হচ্ছে 300 পিক্সেল পার ইঞ্চ। এবার জাস্ট ওকে, কিংবা এইখানে আমরা সেভ অ্যাজ প্রিসেট করব, ক্লিক করব, এখানে জাস্ট ওকে। এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেল। পরবর্তীতে যখন আমরা ক্রপ করতে যাব, এই প্রিসেটটাকে সিলেক্ট করে আমরা ক্রপটা করতে পারবো। ঠিক আছে, এবার এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেব। ক্রপ, এটাকে আমরা একটু জুম করে নিই। এরপরে আমরা ছবিটাকে একটু অ্যাডজাস্ট করব। এটা মুভ টুলটাকে সিলেক্ট করে নিলাম, এখান থেকে লেভেলটাকে একটু বাড়িয়ে দিই, লেভেলটা একটু কম লাগছে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটু ডার্কনেস লাগছে, ডার্কনেসটা কমানোর জন্য এবার আমরা এখান থেকে যাবো এরেজার টুলে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা বডি থেকে চুজ করে নেবো, যেখানটায় লাইট বেশি থাকবে সেই রকম কালার সিলেক্ট করে নিতে হবে, এখান থেকে জাস্ট ওকে। আর এখানে অপেসিটি 11%, ফ্লো 11%, ওকে। এরপরে আমরা একটু জুম করে নিই, যেখানে যেখানে ডার্কনেস আছে সেখানে আমরা ক্লিক করব। দেখো বন্ধুরা, অনেকটা কিন্তু ডার্কনেস কিন্তু কমে গেল। চুলটাকে একটু বার্ন টুল দিয়ে আমরা একটু ডিপ করে দিই, হয়ে গেল। মুভ টুলটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এ প্রেস করলাম, অল সিলেক্ট করলাম, এখান থেকে আমরা মার্কি টুলটাকে সিলেক্ট করে নিলাম, এখান থেকে রাইট ক্লিক মেরে স্ট্রোক, এখানে পিক্সেল রাখলাম 2 পিক্সেল, এখানে জাস্ট ওকে। ব্যাকগ্রাউন্ড কালার রাখলাম ব্ল্যাক, আর আউটসাইড রাখতে পারি, ইনসাইড রাখতে পারি। আচ্ছা, ইনসাইড রাখলাম, এখানে জাস্ট ওকে। আচ্ছা, কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট করলাম, কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম। তো ছবির কাজ শেষ। এবার আমরা নতুন পেজ নিয়ে নেব প্রিন্ট করার জন্য। এখান থেকে আমরা ফটো পেপার সিলেক্ট করব। আমরা এখান থেকে ল্যান্ডস্কেপটাকে সিলেক্ট করে নেব। উইথ হচ্ছে 6 ইঞ্চ, হাইট হচ্ছে 4 ইঞ্চ, রেগুলেশন হচ্ছে 300 পিক্সেল পার ইঞ্চ, এখান থেকে জাস্ট ওকে। এবার কন্ট্রোল ভি প্রেস করব। এতদূর আমাদের কাজ শেষ। এরপর আমাদের অ্যাকশন তৈরি করতে হবে। অ্যাকশন তৈরি করার জন্য তোমাদের যদি এখানে অ্যাকশন টুল থাকে তো ভালো, যদি না থাকে এখান থেকে চলে উইন্ডোজে, এখানে অ্যাকশন অল্ট +9 প্রেস করলে অ্যাকশন টুলটা অন হয়ে যাবে। অ্যাকশন টুল অন হয়ে গেল। এরপরে আমাদের এখানে নিউ অ্যাকশনে ক্লিক করব। এখান থেকে অ্যাকশনের নেম দিতে পারো। অ্যাকশনের নেম আমি দিয়ে দিচ্ছি 4.5 সেমি ইন্টু 3.5 সেমি 300 ppi, এটা আমরা নাম দিলাম। এখানে সেট, এটা ডিফল্টই থাকবে। আর ফাংশন কি, তো এর মধ্যে আমাদের কিগুলো চুজ করে নিতে হবে যে কোন কিটা টিপলে আমাদের অ্যাকশনটা চালু হয়ে যাবে। তো আমি এখানে F2টা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এখান থেকে কালার আমি আর চেঞ্জ করছি না, এখানে জাস্ট রেকর্ড অন করব। এরপর আমরা মুভ টুলটাকে সিলেক্ট করে এভাবে এটাকে অ্যাডজাস্ট করব। এরপর অল প্রেস করে এভাবে কপি করব। প্রত্যেকটা অল প্রেস করে ধরে মাউসের লেফট অ্যারো করে ড্র্যাগ করলেই কিন্তু কপি হয়ে যাবে। ওকে, অল প্রেস করে আবার এটাকে নিচে নামিয়ে দিলাম। হয়ে গেল। এবার আমরা এখান থেকে অ্যাকশনটাকে ক্লোজ করব। তো বন্ধুরা, আমাদের অ্যাকশন কিন্তু কমপ্লিট। এবার আমরা টেস্ট করে দেখব যে কাজ হয়েছে কিনা। এবার আমরা এখান থেকে এটাকে কেটে দেব, সেভ করলাম না। ধরো বন্ধুরা, ফটো আমাদের এতদূর রেডি। কন্ট্রোল অল প্রেস করে অল সিলেক্ট করলাম, কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম। এবার নিউ একটা পেজ নিলাম, ফটো ল্যান্ডস্কেপে রাখলাম, সাইজটা একই রাখতে হবে, এখানে জাস্ট ওকে।
এবার কন্ট্রোল ভি করে পেস্ট করলাম। এতদূর আমরা করে রেখেছিলাম, তারপরে কিন্তু অ্যাকশন করেছিলাম, ঠিক আছে। এবার আমরা F2 প্রেস করব, দেখি আমাদের অ্যাকশনটা কাজ হয় কিনা, ঠিক আছে। দেখো বন্ধুরা, জাস্ট F2 প্রেস করলাম তো আমাদের ফটো কিন্তু অটোমেটিক সেজে গেল, আমাদের কিন্তু কিচ্ছু করতে হলো না। তোমাদের সবসময় বলে রাখি, অ্যাকশন আমরা যে পজিশনে গিয়ে রেকর্ড করেছিলাম সেই পজিশন থেকে কিন্তু কাজ করবে। তোমরা যদি পেস্ট না করতে থাকো, F2 প্রেস করো, কিন্তু কমপ্লিট হবে না কাজটা, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ এরকমই দরকারি ভিডিও আমি সবসময় নিয়ে আসি তোমাদের জন্য। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। বাই বাই।